হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। গতকাল রাতে সাউদার্ন অন্টারিওতে এবছরের মেজর স্নোস্টর্ম হয়েছে, যার ভিডিও আমি করে রেখেছি তোমাদের দেখাবো বলে। এই ধরনের প্রবল হাওয়াযুক্ত তুষারঝড়কে ব্লিজার্ড বলে। আশা করা যাচ্ছে এটাই এবছরের শেষ তুষারঝড়। এই ধরনের তুষারঝড়ের আগাম অ্যালার্ট কিন্তু সকলকে দেওয়া হয়, আর অ্যালার্টে এও বলা ছিল যে ঘন্টায় 5 থেকে 10 সেন্টিমিটার পর্যন্ত তুষারপাতের সম্ভাবনা আছে। বিকেল থেকে প্রায় মাঝরাত পর্যন্ত এই তুষারঝড়ের তাণ্ডব চলেছিল। চারিদিকটা একদম ধোয়া ধোয়া হয়ে গেছে। আমি তো একবার করে বাইরে বেরোচ্ছি আর ভিডিও করে ঘরে দৌড়ে চলে আসছি। এই রকম তুষারঝড়ের মধ্যে বেরোনোটা কিন্তু খুব বিপজ্জনক, কিন্তু প্রয়োজনে তো মানুষকে বেরোতেই হয়। আর গাড়ি নিয়ে বেরোলে এই ধরনের সিচুয়েশনের মুখোমুখি পড়তে হয়। যেমন এই গাড়িটাকে দেখো, বরফে চাকা আটকে গেছে আর এগোতে পারছে না, তাই পেছনের গাড়ি থেকে একজন বেরিয়ে এসে তাকে হেল্প করছে। কাল রাতের তাণ্ডবের পর সকালে অবস্থা দেখো কেমন হয়েছে। গাড়িও এসে গেছে রাস্তা পরিষ্কার করতে। আমাদের দেশে প্রধানত ওয়েস্ট বেঙ্গলে যেমন গরমকালে কালবৈশাখী হয়, এখানেও তেমনি শীতকালে তুষারঝড় হয়। এরপর আজ রোদ উঠলে অপূর্ব লাগবে চারিপাশটা। এখন বাজে বিকেল 4টে, আর আমরা এখন যাচ্ছি এটিবিওক নামে একটা সিটিতে, যেটা মিসিসাগা থেকে 25 কিলোমিটার দূরে। আর সেখানে কেন যাচ্ছি, কী জন্য যাচ্ছি, তোমাদের আমি যেতে যেতে বলছি। এটিবিওকে যাচ্ছি ওয়েস্ট মলের স্পোর্টস চেকের একটা দোকানে। নেক্সট উইকে পুরো সপ্তাহটা মেয়ের স্কুলে এক একটা করে থিম ডে আছে। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত চলবে। সোমবার হচ্ছে ক্রেজি হেয়ার ডে, মঙ্গলবার স্পোর্টস জার্সি ডে, বুধবার ডিজনি ডে, বৃহস্পতিবার বিচ ডে, আর শুক্রবার হচ্ছে পাজামা ডে। কোথায় যাচ্ছ? নেক্সট উইকে যে যে আউটফিটগুলোতে মেয়েকে স্কুলে পাঠাবো আমি তোমাদের সাথেও শেয়ার করব। এই দিনগুলোতে প্রতিটা বাচ্চা যে যার পছন্দ মতো খেলনাও স্কুলে নিয়ে যেতে পারবে। এই উইকটায় কেউ আর ইউনিফর্ম পরে স্কুলে যাবে না, সবকটা ওই ডে ওয়াইজ ড্রেস পরে স্কুলে যাবে। মোটামুটি সবকটা অ্যারেঞ্জমেন্ট তো হয়ে গেছে আমার, কিন্তু ওই স্পোর্টস জার্সি ডের জন্য জার্সিটা আর কিছুতেই অ্যারেঞ্জ করতে পারছিলাম না। তাই ওর বাবা ওই দোকানেই একমাত্র ওর সাইজে একটা জার্সি পেয়েছে, আর সেটা ডেলিভারি লেট হবে বলে ও স্টোর পিক আপের অপশন চয়েস করেছে, আর তাই আমরা ওটা এখন আনতে যাচ্ছি। রাস্তায় দেখেছো সব বরফ ক্লিয়ার করে দিয়েছে। এখানকার রাস্তাঘাট কিন্তু ভীষণ সুন্দর, বেশ চওড়া রাস্তা আর অনেকগুলো লেন আছে। আজকে বেশ রোদ উঠেছে তো, খুব ভালো লাগছে ওয়েদারটা। তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেলাম। পার্কিং খুঁজে পাচ্ছি না বলে চোরকির মতো ঘুরেই চলেছি, একটাও পার্কিং খুঁজে পাচ্ছি না। অপেক্ষা করছি একটা গাড়ি কোথায় বেরোবে, সেই জায়গাটা আমরা নেব। চলো, ফাইনালি একটা পার্কিং পাওয়া গেছে। গাড়িটা পার্ক করে রেখে তারপর ভেতরে যাই। এটা হচ্ছে অর্ডার পিক আপের লকার। এটাও আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স, তোমাদের সাথে তাই শেয়ার করছি। অর্ডারটা কনফার্ম হওয়ার পর সুদীপ্তকে বাই ইমেল একটা বারকোড পাঠিয়েছিল। সুদীপ্ত ওই বারকোডটাই স্ক্যান করছে। ম্যানুয়ালি বারকোড নাম্বারটা টাইপ করেও স্ক্যান করা যায়। দেখো, স্ক্যানটা কমপ্লিট হয়ে গেল আর নিচের লকারটা অটোমেটিক খুলেও গেল। এই যে আমাদের
অর্ডারটা এখানে রয়েছে। কি দারুণ সিস্টেম না, আমার তো বেশ ভালো লাগলো। চলো এবার পুরো মলটা একবার ঘুরে দেখি। না না, কোথায় টুপি কই? হচ্ছে এখানে আর কি আছে? প্রচুর কালেকশান আছে আর বেশ সুন্দর সুন্দর দেখতে, ছেলে মেয়ে বাচ্চা সকলের জন্য। ক্লিয়ারেন্স সেলও চলছে, ভালো অফার দিচ্ছে, 50%, 60%। কিন্তু ওর জন্য তো এনেছো তুমি, এই ওর জন্য একটা স্নো প্যান্ট। এটা দেখতে পারো, দিচ্ছি তো, এমনি জাস্ট টাচ করে দেখ। আমার তো এত সুন্দর সুন্দর কালেকশান দেখে লোভই লেগে গেল। শুধু জামা কাপড় নয়, আরো অনেক কিছুই আছে এখানে। এখানে দেখো রাফটিং, মাউন্টেনিয়ারিং, ক্যাম্পিং করার জন্য সব কিছু আছে। মাই ব্রো, কই গেলি মামাই? একটু খানবা, কোথায় গেছিলি? What is this? চলো ঘোরা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আর বাড়ি গিয়ে ওর জার্সিটাও তোমাদের দেখাবো। রাতের ভিউ কিন্তু এখানে কম সুন্দর নয়। কানাডা কিন্তু একটা ভীষণ সুন্দর কান্ট্রি, এখানকার মানুষগুলো কিন্তু খুব ভালো। এই যে লাইটগুলো দেখছো রাস্তায়, এগুলো কিন্তু জানো তো সব সোলার লাইট। এই যে দেখো, এই জার্সিটা নিয়ে এলাম। এটা হলো টরন্টো ব্লু জেস বলে একটা বেসবল টিম আছে, তার জার্সি। নর্থ আমেরিকাতে ফুটবল আর বাস্কেটবলের পর তৃতীয় জনপ্রিয় খেলা হলো বেসবল। চলো এবার একটু কফি খাওয়া যাক। এই কফি মেশিনটা আমি এখানে আসার পরই কিনেছি। এই কন্টেনারটার মধ্যে আমি জল ভরে দিলাম আর এই কে কাপের মধ্যে 2 চামচ গ্রাউন্ডেড কফি দিলাম। এটাই ফিল্টার হয়ে কফি বেরোবে। এর মধ্যে 1 চামচ হট চকলেটও দিয়ে দিলাম, এতে টেস্টটা আরও ভালো হবে। হট চকলেটটা শেষ হয়ে গেছে, আবার আনতে হবে। ব্যাস এবার এটা রেডি করে এর মধ্যে ভরে দিলাম। এদিকে এই কাপের মধ্যে 2 চামচ চিনি দিয়ে দিলাম। আর ঘরের যে রেগুলার দুধ থাকে সেখান থেকে একটু দুধ আমি মাইক্রোওভেনে গরম করে এই কাপের মধ্যে ঢেলে দিলাম। আগে অবশ্য আমি কফি মেট ব্যবহার করতাম, বাট এখন আমি রেগুলার দুধই ব্যবহার করি। জলটা গরম করার জন্য অন করে দিয়েছি, দেখো হয়েও গেল।
এবার কাপটা সিলেক্ট করতেই গরম গরম কফি বেরোবে। এই দেখো বেরোচ্ছে। এখানে ঠান্ডার জায়গা তো, তাই কফি খাওয়ার ভীষণ প্রচলন আছে। আর ক্যানাডা মানে টিম হর্টনসের কফি, ভীষণ ফেমাস। চলো ব্লগটা আজ এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব ভালো থেকো সবাই, আবার দেখা হবে পরের একটা ব্লগে।